বলিও পরেশের বাবা, বলিও পরেশের বাবা, তোমাকে ছেড়ে আর থাকতে পারছি না গো। বলিও পরেশের বাবা। কি গো? বলছি তোমাদের আর কত দূরে বাড়ি? এই যে তো পরোটা আমাদের। ও তাহলে এই বাড়িটাই নাকি? ওই সামনে গিয়ে আমাদের রাষ্ট্রপতির বাড়ি। এই যে বলি 10টা নাই 5টা নাই, আদরের একখানা স্বামী গো। বলিও স্বামী আমার। কি গো? তোমাদের বাড়িতে কে কাঁদছে বলো তো? যা মরে গেল রে। এই রে কে গো? ওই প্রবীর মরে গেল মনে হয়। কি করে মরে গেল? যে ওর বউ কাঁদছে। তো ওর বউ তোমাদের বাড়িতে কেন না কাঁদছে? ওদের বাড়িতে তো জায়গার অসুবিধা তো। আমাদের বাড়িতে বড় জায়গা, হাত পা ছুঁয়ে কাঁদছে। বলিও স্বামী আমার, আরে তোমাকে ছেড়ে আর রাতের ঘুম হচ্ছে না গো। কোয়াইলে দানা বিষ ছিল, খেলেই তো চিত পটাং হইতা গো। বলিও স্বামী আমার। আমি বুঝতে পেরেছি হ্যাঁ। তুমি এতদিন কলকাতায় ছিলে, তোমার বাড়ির ভিতরে তোমার মা কাঁদছে। মা কাঁদছে? আমার বাবা বিয়ে কেন মা কাঁদছে? এই তোমার বাবা না বিয়ে করে, তুমি কোত্থেকে হলে? আমি রেঞ্জেশনের বাচ্চা, রেঞ্জেশনের বাচ্চা। এই এই কি গো? কাজের মেয়ে। তা কাজের মেয়ে যখন বাড়িতে আছে, হ্যাঁ। বাইরে আসতে বলো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? শীতকালে দিন শীত লাগছে, বরণ করে ঘরে তুলবে। কি করবে? বরণ করবে গো। বরণ করবে না গরম করবে? দেখ শালা লাখ টাকা লিখে কি বিপদে পড়েছি রে। বলি কই গো, দরজা খোলো, আমি এসে গেছি। ওগো কার মতো গলা লাগছে গো? ওগো মোটা মোটা গলা লাগছে, মনে হয় পরেশের বাবা চলে এসেছে গো। ওগো আমার পরেশের বাবা এসেছে গো। কতদিন চাঁদ পাড়া মুখখানা দেখি নাই গো, মনটা আমার নুগুনু নুগুনু করছে। ওগো যাই যাই যাই। ওরে বাবার শরবত খাবো না, ফেললিন দে রে। শালা মালা দেখলে জ্বালা ধরে যাবে। পরেশ বাবা কি গো? তোমার কেমন লাগছে? কেমন লাগছে? তোমার গা দিয়ে কেমন রজনী ফুলের সেন্ট ছাড়ছে। কলকাতায় এত লোকের ভিড়, যা শোবার জায়গা ছিল না, হ্যাঁ। যে পায়খানা ঘরে শুয়েছিলাম। হ্যাঁ গো, হ্যাঁ? পায়খানা ঘরে শুয়েছিল আর ফুলের গন্ধ। এই কলকাতা মেয়েদের পায়খানা ফুলের সেন্ট, তাই? আর তো মাগি যা পাদের গন্ধ। হ্যাঁ গো, লেপ ফেলে দিতে হবে। হাবি যাবি খাবি, খালি খালি বলবি ফুচকা খাবো, তুমি লইছো না। এই এ, তবু তোমাকে কেমন লাগছে? কেমন? আর ডবল ডবল লাগছে। এই সূর্যটা কোন দিকে? এইদিকে। তাহলে আমি একটা, আমার ছেঁয়া একটা। নাকি কান্না হয়েছে নাকি? বললাম চোখটা দেখাবো, চয় মানাবো, হ্যাঁ? দিলে। ও কে? এসো ওরা ঘরে এসো। যাবো কি করে? কেন? পিছনে টল্লি লেগে আছে। ট্রলিতে কি আছে গো? ওই বিয়ের মালপত্র। ওরে বাবা রে, ওরে বাবা রে, সবাই বলে আমার স্বামীর বুদ্ধি নাই। দেখো কলকাতা থেকে ট্রলি করে মাল নিয়ে চলে এসেছে। ওগো তুমি যাই না, আমি সব ভরে নেবো। কি করছো? কার সাথে কথা বলছো? কার সাথে কথা বলছো? কার সাথে কথা বলছো গো? এই, কার সাথে কথা ওই বলছো? মন্টুর মা। মন্টু মা কি বলছে? বলছে এতদিন ছিলি কোথাও, মুড়ি মিলি কাজ করতি, হ্যাঁ মুড়ি মেয়ে দিয়েছে সব। ঘরে এসো তো, ঘরে এসো। আরে। রাম জানে, রাম জানে, এইবার কার ভাগ্যে মার হবে কে জানে, কে জানে। এই, তুমি বললে ট্রলি করে মাল এনেছি, হ্যাঁ। এই মেয়ে ছিল তো। মেয়ে ছেলে? হ্যাঁ। ওই এই যে বহুরূপী লাই তো, ছিতুল গাঁয়ের মাল বেরিয়ে চলে আইব। এই রাত্রে এই যা লাই তো। কে এই। কি বলবে? এই যে দেখ কে বটে। আমি বুঝতে পারছি না, কে? আমি বুঝতে পারছি না। বুঝতে পেরেছি, শোনো, আমি একটা ছেলের মা হয়েছি, তোমাকে আমি চিনবো না? তুমি কলকাতায় গেছিলে, বেটার বউকে সাথে নিয়ে চলে এসেছো।
দেখ আমার কুইক সার্ভিস, কুইক সার্ভিস। ঘরে এসো। ওগো, কি গো? ব্যাটার বই মুখখানা দেখি কেমন মানাবে আমার ব্যাটার সাথে। আজকে দেখার কি দরকার, কেন? আজকে দেখার কি দরকার? একবার দেখি। দেখি মা, দেখি। হ্যাঁ গো, কি গো? এত বড় সাহস তোমার কে দিয়েছে? কেন কেন? আমি ঘরে আছি, হ্যাঁ। হ্যাঁ, আর আমাকে না জিজ্ঞেস করে হ্যাঁ। ছেলেকে সাথে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে নিয়ে চলে এলে। তোর বেটাকে বলগা, কেন বেটাকে কেন বলবো? বাস স্ট্যান্ডে নেমেছি, হ্যাঁ। আর ধরে ভদ্র কালী তলায় গিয়ে এই অভদ্র কাজটা করে ফেলি। কি অভদ্র কাজ? ভদ্র কাজ তলায় গিয়ে অভদ্র কাজটা করে কি অভদ্র কাজটা করেছে? বলছি বাবা রাতটা লোকসান হবে, হ্যাঁ, এক্ষুনি সিঁদুর দিয়ে দাও। আচ্ছা। ভদ্র কালী তলায় সিঁদুর দিয়ে দিলাম, আমি অভদ্রই পড়ে গেলাম। গো, আমার কত শখ ছিল গো, আমার একটা ছেলে, আমি ধুমধাম করে বিয়ে দেবো, পাড়া 5টা লোক আসবে, আমার ছেলেকে আশীর্বাদ দেবো, আমি নিজে হাতে সব করবো, আর ছেলেকে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে নিয়ে চলে এলো। ভালো লাগে না মা। হ্যাঁ গো, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কেন? একটা কথা কেন? ওকে কথা বলার কি দরকার, আমাকে বলতে হবে। যেমন আমাকে বলবে পায়খানা যাবে যে কলকাতার মতো, কলকাতার মতো আমাদের এখানে পায়খানা জায়গা নাই, আমাদের ওই মেরিটে বিলে হাঁকতে হবে। হ্যাঁ, ওই ওই ওই- ওই ওই সব লোক সরের আধারে পনেরো ফাঁক করে বসে বসতে চুরুত করে দেবা পুরুত করে দেখো খোঁচা মোকা হুঁকে যায় না। এই, আমি ডেকেই যাচ্ছি, হাত বারবার সরেছি, আমি আছি তো ওই জন্য আমি বলবো। এই তো তুমি কেন বলতে? আমাকে বুঝিন বলতে দেবে নাকি, আমাকে বুঝিন বলতে দেবে নাকি? কি বুঝিন বলবে? আমি আছি তো ওই জন্য। বলো মা, বলো। বলছিলাম সেই থেকে এই ঘরে খেতে লেগেছে, ঘরে তো খাবার নাই, আমার চুমু খাওলা ভালো মুখে আমার ও এসে খাবো খাবো করছে কেন? দাঁড়াও গো, কথা বলতে দাও। শোরে বাচ্চা, এই শোনো, বলো মা, বলো, ওর কথা কিছু মনে করো না। বলছি সেই থেকে এই ঘরে এসেছি, ওই লোকটাকে ওই হ্যাগো ওগো করে কথা বলছো, ও তোমার কে হয় গো? ওগো, কি গো? ওগো, কি হইল গো? দেখো তোমার সাথে অত রাস্তায় এলো, হ্যাঁ। এতক্ষণ এলো, হ্যাঁ। তুমি যে আমার কেউ জানেই না। যা সাতকাণ্ড রামায়ণ বলে সীতারামের মামি জানে না আমি তোমার আমি তোমার শোনো শোনো, আমি বলছি, এটা কে জানো? কে? এইটা হচ্ছে হচ্ছে? আমার, কৃষ্ণ তো দাদার, হ্যাঁ, মাস্তো তো বোনের, মামা তো ভাইয়ের, কাকার ছেলে, জেঠার বেটা, নাতির বেটা, হয় না মনে হয়? পরন ঘড়িয়ে দিয়েছি ছিপে কান্দুর কইল অত বড় সম্পর্ক বুঝতে পারবে না। এটা কে জানো? এইটা হচ্ছে আমার। আমার তোমার আমি আমি নিজেই জানি না কে। না মনে বলতে দিচ্ছে না, ফাঁকে মাথা ভরে দিচ্ছে ঠেলে, বলতে দাও আমাকে। এটা কে জানো? কে? এইটা হচ্ছে আমার স্বামী। কি বললি? কি বললি? তোর স্বামী যেমন কাজের মেয়ের মতন এই ঘরে আছিস তেমন থাকবি, পরের স্বামীকে স্বামী বলবি না, চুলের মুঠিকে ধরে একদম ধাক্কা দিয়ে বার করে দেবো। ওর কথা মনে করি না, মাঝে মাঝে আমাকে বাবাও বলে ফেলে। এই, তাহলে তোমাকে স্বামী বলবে? মাথার গন্ডগোল যে রাঁচিতে গিয়েছিলাম, জবাব দিয়ে দিয়েছে। রাঁচি পাগলা কাজু দিয়ে জবাব দিয়েছে, আমাকে মাঝে মাঝে বাবাও বলে ফেলে। ওর কথা কিছু মনে করো না। এই, তুমি বকবে না। তুমি- শোন, বলে দিচ্ছি এটা আমার স্বামী, কার স্বামী? এটা আমার স্বামী। তোমার 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 বল, শুনতে পেলাম না, ভালো করে বল। এইটা আমার স্বামী, আমার স্বামী। আমার আগে ভাই কাকি সব পড়েছি, স্বামী পড়েছিল, আমার ঘর আমার ঘর, আমাকে বলছে চুলা মুঠি ধরে বাঁকবো। আল্লাহ গো, তোর কি হয়েছে মা? মা তোমাকে কে মেরেছে বলো, একবার নামটা বলো, কে মেরেছে একবার নামটা বলো, কি হয়েছে মা বলো। ও বাবা রে,
বাবা রে হ্যাঁ কেউ মানিনি, তাহলে কি পাড়ার হয়েছে? লোকের দায় কেঁদেছে আমার সাথে ঝগড়া করার। কি হয়েছে বলো? ওই তোর বাবা বাবা এসেছে বুড়ো বাড়ি? হুন্নু, হ্যাঁ ওই নামুনে ওই বুড়ো হুন্নু হ্যাঁ। কলকাতায় যায়নি, হ্যাঁ। এই আশেপাশে কোনো গ্রামে গেছিল, হ্যাঁ। দিয়ে একটা ঢোপি পাড়া মেয়েকে বিয়ে করলি চলেছে। কে? বাবা বিয়ে করেছে? হ্যাঁ। সে কই? কোথায় গেল কোথায় গেল বলো তো? এই যে ও ভদ্রলোক, কালো মাসি বাঁচাইলি না মা, তোর ছেলে হলে বাঁচাইছি না। ও তোর ছেলে না হয় ভালো ছিল, বাঁচা হয় ভালো ছিল। মা কি বলছে? মা কি বলছে? কি বলছি বাবা? তুমি নাকি বিয়ে করেছো? বাবা বাই চান্স, কি বাই চান্স? জন্ম মৃত্যু বিয়ে বিধাতাকে নিয়ে বাবা বাই চান্স। আরে হ্যাঁ? তুই লাঠিটা নিয়ে সেই থেকে কথা শুনছিস, আর বিচার করবি কখন? কখন বিচার করবি? সর, তুই যদি বিচার না করতে পারিস হ্যাঁ জবাব দে। লাঠিটা আমার হাতে তুলে দে, কি করবো? দেখ বিচার সঙ্গে সঙ্গে করে দিচ্ছি। ওরে লাঠিটা দিবি, হ্যাঁ। আর এই তোর বাপের মাথাটা নারকলের মতন মাথাটা, ওই লাঠিটা দিয়ে এক বাড়ি মারবো, দু ফাঁক হয়ে যাবে। নারকল কেমন করছে ভাই? দুয়ারে বসবো, দু পা ফাঁক করে, আর ওই মাথাটা নেবো, দিয়ে নারকলের মতন মনে করে করম 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 করছি দিয়ে খাই নেবো। হ্যাঁ কি ভাবছো তুমি? হ্যাঁ ওগো, আবার কি বাবা বাবা বাই চান্স হয়ে গেছে রে শোনো মা, বাবা। মা আমি একটা কথা বলি শোনো। বাবা অন্যায় করেছে, হ্যাঁ। যে মেয়েটাকে বিয়ে করেছে সে তো কোনো অন্যায় করেনি, হ্যাঁ। তাহলে সে আমার হিসেবে ছোট মা হচ্ছে। নাকি 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 তুই বল নাকি তুমি চুপ করো, নাকি নাকি এই, তোমার নাককিতে বেরিয়ে নাককে ফাটিয়ে দেবো। ও হালো তো দই নাই, হালো ধোয়া তুলসী পাতা না কিলো। ছেলের বাবাকে বিয়ে করে চলে এলি, হালো তো এটা যেমন মা ওটা তোর মা, তো দুটো মা, তুই কত দুধ খাবি খা, একটা দেশি একটা জার্সি। ওর ও ও এখনই দিবি 16 কেজি দুধ দেবে, আর এ মাগি টেনে টুনে হ্যাঁ গো, আমি দেখেছি মুখ দিয়ে। কি কি ও 16 কেজি দুধ দেবে? হ্যাঁ। ওইটা তোর মা? হ্যাঁ। ঠিক আছে, মেনে নিলাম তোর বাবা বিয়ে করেছে, যে বিয়ে করেছে ওইটা তোর মা। হ্যাঁ তাহলে আজকে কথা দে, আমি আজকে একটা ছেলেকে বিয়ে করব, তাকে বাবা বলবি তো? যোগ্য ছেলের সামনে ভাষাটা কি বলছে দেখো, যোগ্য ছেলের সামনে ভাষাটা কি বলছে? হ্যাঁ? মা ভাষা রেখেছে, আর তুমি কি করেছো? না না আমারটা তো বাই চান্স, ছেলে বড় হয়ে যাক কেন যাক। মা ভাষা খারাপ করছে, তুমি কি করেছো? বাবা বাই চান্স বাবা। বাই চান্স। শোনো মা, আমি একটা কথা আগে বললাম যে ও ও অন্যায় করেনি, বাবা অন্যায় করেছে, তাহলে ও আমার ছোট মা হচ্ছে। আমি ছোট মায়ের মুখটা দেখি, তারপর ওর বিচার করছি আমি। দেখ বাবা দেখ, একবার মুখ খালি তো দেখবি, দেখ বাবা মুখ দেখি দেখা লো, দেখা ঢেকে বসে তাই না, খুললে ধাক্কা। আজ আমাবস্যা ভদ্রা। গো ভাদ্রা, শোনো ছোট মা, আমার বাবা তোমাকে বিয়ে করে নিয়েছে, তাই তুমি আমার ছোট মা হচ্ছ, তাই তোমার মুখখানা আমি একবার কি হলো বাবা? মা, এই যে আমার ছেলে আর কাঁদছে। বলো না মা, কি হলো বাবা? তোমাকে আমি বলেছিলাম কলকাতাতে আমি একটা মেয়েকে ভালোবাসি, রে গোবর খা। এ অন্য কোনো মেয়ে না মা, এরই নাম হচ্ছে গীতা মুখার্জি, আমি একেই ভালোবাসতাম মা গো। কি? বাবা আমার ভালোবাসাকে বিয়ে করে নিয়েছে মা। এই তোর ভালোবাসাকে বিয়ে করে যা। হায় 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 হায়, ও গো, আমি কোথায় যাব গো? এই বুড়ো হুন্নু, বুড়ো নাম মুনে ছেলের ভালোবাসা, হায় হায় হায়, এই পাড়ার লোকে বলবে কি গো? বাই চান্স বাই চান্স। বেরো, হ্যাঁ বাবা। তুমি অন্যায় করেছিলে আমি মেনে নিয়েছিলাম, হ্যাঁ আমি ছোট মা বলে মেনে নিয়েছিলাম, কিন্তু লাস্টে আমি যে মেয়েটাকে ভালোবাসি তাকেই বিয়ে করেছো, তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই, বেরো। হ্যাঁ বাবা, তুই যদি
কোনো জমিতে শশা লাগাস, তা সে জমির শশাকে আমি খেতে পাবো না বাবা। তাহলে হারামির বাচ্চাকে কি বলতে হয়? শশার সঙ্গে একটা মেয়ের তুলনা করছে। বেরো বাড়ি থেকে, বেরো। বেরোবো? এমনি না বেরো ঘাট ধরে বার করে দেবো, হ্যাঁ? ঘাট ধরে বার করে দেবো। তোমার যেদিকে দু চোখ যাবে সেদিকে বেরিয়ে যাও। যাও, মনে তোমার যেদিকে দু চোখ যাবে সেই দিকে চলে যাও। তাই হলো রে, তাই হলো। ছেলে যখন বলছে আজ থেকে আমার যেদিকে দু চোখ যাবে সেই দিকে চলে যাবে। পিছু দেখো না, তুমি জানো পিছু দেখো না, পথ চলেছে ক্লান্ত স্বামী, আর তারে ধরে রেখো না। এই এই, পিছু দেখো না, পিছনে দেখো না। হ্যাঁ। হ্যাঁ, কোন দিকে চোখ দুটো যাচ্ছে? কোন দিকে? এখানে আমি দাঁড়িয়ে আছি, চোখ দুটো ওই দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, নতুন বিয়ে বউ দিকে যাও না ওর দিকে যাও। এ খাপি বললে কি রে? আমি খাপ্পি না, আমি নাচ জানি খাপ্পি। এ, খা- আমি বেঁচে থাকতে হ্যাঁ। তুমি অন্যদিকে চোখ দেবে, আমি ছেড়ে দেবো। আমি সেই বংশের বিটি বটি, আমাদের বংশের নাম করা বংশ, সেই বংশের বিটি। আমি বেঁচে থাকতে যদি অন্য মেয়ের দিকে চোখ যায়, বড় একটা শিক নিয়ে আসবো, দিয়ে উনুনে ভরে দেবো, দিয়ে শিকটা লাল করে পোড়াবো, দিয়ে খুঁটুরে চোখ তুলে নেবো। বুঝেছো? জায়গা দাও, চাপ এই, বেরো। আমি তোমার সঙ্গে যাব না। ঠান্ডা আমি মরে যাবো, চ। না, আমি এই ঘরেই থাকবো, তোমার সঙ্গে কোথাও যাব না আমি। বলতে নাই লবান করে নাই, চলো। তুমি চলে যাও, আমি যাব না। এটা ও যাবে না তো তুই চ। ক্যা? কেন ছেলে কিছু বললে? হ্যাঁ। তোর দুটো মা, কত দুধ খাবি খা, একটা জার্সি একটা দেশি। ও বালতি পেতে দিলে ছচ্ছর করে নাকি 16 কেজি দুধ দেবে, আর আমার নাকি টেনে টুনে এক পোয়া হয় না। 16 কেজি দুধ দিল, মুখে চুরুক করে দিয়ে দিল। এটা দুজনের মধ্যে একজনও আই যায়। আমি যাব। এই, বেরো, বেরো ঘর থেকে, বেরো। এটা নিয়ে থাক, তোর এমনি হবে। থাকবো। চললাম, চলে যাও। বেরো, পালিয়ে গেছে। আরে, আরে সত্যি সত্যি বেরিয়ে গেল রে। হ্যাঁ? এই, তোর বাবার অসুখ আছে রে, আর কাশতে কাশতে যদি দম আটকে যায়, তাহলে তোর বাবাকে আমি আর খুঁজে পাবো না রে। তা বটে, তোর বাবাকে কবে খুঁজে ভেলুর যাই থেকে রে। ঘুরিয়ে নিয়ে এই এলাম। ঠান্ডার সময় কত কাশি হচ্ছে গো। বেশ, তুমি চিন্তা করো না মা, ঘরে থাকো, আমি বাবাকে খুঁজে নিয়ে আসি। যা বাবা যা। আমি দেখো ছোট থেকে বিয়ে করে এনেছে, আজ পর্যন্ত আমার স্বামীকে দুটো এক কথা বলি না গো। হ্যালো, তোদের লজ্জা লাগে না? হ্যালো, এত যৌবনে জ্বালালো, বুড়ো ছোড়া মারলি না, ছেলের বাপকেও ছাড়লি না, যাকে পেলি তাকে বিয়ে করে নিয়ে চলে এলি। এই তোর কারণে, এই তোর কারণে আমার স্বামীকে আজকে ঝগড়া করে বার করে দিলাম। আজকে যদি আমার স্বামীটা মরে যায়, তো কার যাবে? আমার যাবে। আমার ছেলের বাবা হারিয়ে যাবে, আর গ্রামের লোক ধরে আমাকে বিধবা করে দেবে। আমার স্বামী যদি মরে যায়, আমি তো সাদা শাড়ি পরে বসে থাকবো। তুই আমার মতো থাকবি? হ্যালো, থাকবি? তোর তো এখন উঠতে যৌবন বয়সলো, তুই তো সাদা শাড়ি পরবি না, তুই তো নাইটি পরবি, তুই পাড়া নেচ্ছে। তোর তো লজ্জা লাগে না? হ্যাঁ ও দিদি, বাবালো, আমার স্বামীকে নিয়ে আমাকে দিদি পতাচ্ছে, তাহলে কি বল, কত নির্লজ্জ মেয়ে দেখো। ও দিদি, আমি যদি তোমার ছোট বোনই হতাম, এই ভুলটা যদি করতাম, তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি আমার তো বড় দিদি হও। থাক, আর ক্ষমা চাইতে হবে না, খুব ভালো কাজ করেছো, আমাকে উদ্ধার করে দিয়েছো। আমার স্বামী যদি তোমাকে বিয়ে করে এত বড় অন্যায় করতে পারে, তা তাকে যদি নমুনাকে আমার কাছে টানতে পারি, তা তুই তো আমার মতন একটা মেয়ে, তোকে আর কোথায় ফেলবো? আমার স্বামীর হাত ধরে এসেছিস, থাকবি, দু বোনের মতন থাকবো। তবে শোন বাচ্চা, বলো দিদি। আমি একটা কথা বলে নি, আগের বলো। থেকে ঝগড়া করা ভালো। হ্যাঁ। শোন, 1 গ্লাস জল হ্যাঁ, সময় মতন ভাগ করে খেতে হবে। তাই হবে। গ্লাস নিয়ে যদি টানাটানি করো, হ্যাঁ দিদি, তাহলে চুলের মুঠি ছিঁড়ে দেবো। ঠিক আছে, চলো। ও দাদা, এত শোবার জায়গা হবে, প্রচুর ঠান্ডা। আমি ঘুরে শোবো? না না, তুমি ঘুমিয়ে গেলে আমি তখন ঘুরে যাব। একটাই মশারি, শালা যার বাড়ি দিচ্ছে শালা জায়গা দিচ্ছে না। কি করবো, এই বিল্লে দাঁড়িয়ে থাকবো ঠান্ডায়? মেয়ে ছেলের মতো কাপড় পরে দাঁড়িয়ে থাক।
বলি কে হে রসিক নাগর আমার লিচুর বাগানে ঢুকেছ ও কে হে রসিক নাগর পাকা লিচু থাকতে কেন কাঁচাতে হাত দিয়েছো কে হে রসিক নাগর আমার লিচুর বাগানে যা আমাদের কাপড় দাঁড়াইছে না কেন ও আমাদের বাম পান নাইলাই বলি কে হে রসিক নাগর আমার লিচুর বাগান এই যে আমার বেটা না কে রে অনেক জায়গা খুঁজলাম, বাবাকে খুঁজে পেলাম না, তাই এই জঙ্গলটা একবার দেখে নি, যদি পাই ভালো, নাহলে এখান থেকে পালিয়ে যাবো। আরে কি সুন্দর একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে গো। সর্বনাশ শালা যা হবে হোক, বাবাকে খুঁজে পেলাম না, এই মেয়েটাকে বিয়ে করবো, দিয়ে বাড়ি নিয়ে চলে যাবো। ওই যে সুন্দরী, সুন্দরী লয়, আমি সৌনি পাউরি। সুন্দরী তোমার নামটা কি? সুন্দরী, আমার নাম কুমারী, কুমারী অকুমারী বালা দাসী। তোমাকে আমি একটা কথা বলতে চাই সুন্দরী। বলো। তোমাকে দেখে আমি পাগল হয়ে গেছি, তাই আমি তোমাকে বিয়ে করে আমার বাড়ি নিয়ে যেতে চাই। ওরে ভাগা করেছিস কি রে? তোমার মতন সুন্দরী ওই কন্যা যদি পাই, আমাকে বিয়ে করো না, আমার নাই গো কোনো আই, এক নজরে তারে আমি বউ করিতে চাই। কিন্তু ফুল সজ্জা দেখতে মুখে পড়িবে ছাই। ও তুমি বলো রাজি কিনা, তুমি বলো। তোমার মতন সুন্দরী এই কন্যা যদি পাই, এক নজরে তারে আমি বউ করিতে চাই। আর খুঁজতে পারছি না, এ পাড়া ওপাড়া করে খুঁজে এলাম। হ্যাঁ রে, ওর বন্ধু ভাই পাঠিয়েছিলাম, আছে ওখানে? না নেই কো দিদি, মা, খুঁজে পেলাম না ওদের দুজনকেই। দাঁড়া, ছেলে ডাকছে। এই পরেক্স, তোর বাবাকে পেয়েছি বাবা। আর বলো না মা, বাবাকে প্রচুর জায়গা খুঁজলাম, পেলাম না। আসলি? আমি একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করেছি বাবা? বাবাকে খুঁজতে যে একটা মেয়েকে দেখেছিলাম, হ্যাঁ। আমার খুব ভালো লেগেছে, আমি বিয়ে করে নিয়ে চলে এসেছি। কি গেছিস আবার মেয়ে বিয়ে করলি চলে? হ্যাঁ। দেখছিস বাপ বেটার চরিত্র, দেখছিস বাপ বেটার চরিত্র একবারে ভালো না রে। যে যাচ্ছে সেই বিয়ে করছে। ও দিদি করবে বলো, রাগ করে তো লাভ হবে না। আবার যদি রাগ করে ছেলেও ঘর থেকে পালিয়ে যাবে। যাই নিয়ে আসি, ছেলে যখন করেছে মেনে নিতে হবে। বৌমাকে ঘরে নিয়ে আসি। বৌমালয় ছেলের বাবা, শালা এই ঠান্ডায় কোন জায়গায় ছিলাম, কোন জায়গায় এলাম? বৌমা, আগে বলুন। তোমার নাম কি মা? কুমারী, কুমারী অকুমারী বালা দাসী। বাবারে এত বড় নাম! শোনো বৌমা, বলুন। অত বড় নাম ধরে ডাকার সময় নেই, হ্যাঁ। তাই আজ থেকে ছোট্ট নাম দিলাম ফুলটুসি। হ্যাঁ, ওতেই আমি খুব খুশি। হ্যাঁ, বড় শাশুড়ি, ওটা ছোট শাশুড়ি। তাই নাকি? তোমার বাবা একা ইঞ্জিন দুটো টলি টানে, কি করি? প্রণাম করো, প্রণাম করো। প্রণাম করতে হবে? হ্যাঁ প্রণাম করো, আশীর্বাদ দেবো। মেয়েগুলো হাতে ঝাঁটা নাই, আমার মুখে দুবারই বেজো, শেষকালে বউর পাইয়ে প্রণাম। আমার মতো এ কাজ কেউ করেই না ভাই। বউ থাকতে যেন ছেলের ভালোবাসাকে বিয়ে করেই না, শেষকালে বেটা বিয়ে করে শোধ করে দিয়েছে। এ কি ভাব করেছি রে? বৌমা প্রণাম করো। তোমার- প্রণাম করবে, গুরুজনকে আশীর্বাদ দেবে, তবে তো ছেলে পেলের মা হবে। না, ছেলে হবে না। তবে আমার নাতি নাতনি হবে। ছেলে হবার আই নাই। কেন? ছেলে হবে না। ডাক্তার দেখাবো, কোনো চিন্তা ডাক্তারের নেই। বাবারও তাকত নাই। শোনো শোনো, দরকার পিজি নিয়ে যাবো, পিজিও হবে না। দরকার ঠাকুরতলা নিয়ে যাবো। ঠাকুর একবার দা দিয়েছে, আর কেটে কুটে দেবে না।
আরে হবে না কেন? হবে না, আই নাই। আই নাই মানে? আমার জানলা দরজা নাই। এ ছোট কি? বাচ্চা মেয়ে না, হ্যাঁ। কি করে ছেলে পেলে হয় জানে না। তুমি ঠিক বয়সে বলেছো ঠিক দিদি। বুঝে- আসি এ ছোট, কি গো? এই বৌমা মাথায় একটাও চুল নাই, ন্যাড়া ওলের মতন মাথাটা। কেন জিজ্ঞাসা করো তো, কেন চুল নেই? বৌমা আগে তোমার মাথায় চুল নাই কেন মা? ন্যাড়া ওলের মতন লাগছে কেন? আর বললেন না, শ্বশুরি গো। শ্বশুরি নয় মা, আমি শাশুড়ি মা। মা বাবা মরে গেল, হ্যাঁ। দিয়ে আমাকে গাঁয়ের লোকে বললো গয়া যেতে হবে। আহারে দিয়ে গয়ার পান্ডা নাড়া মাথা ওলে করিয়ে দিল গো। আমার মা বাবা না 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 না, কেঁদো না কেঁদো না। ওই সোনা মেয়ে কেঁদো না, লক্ষ্মী মেয়ে কেঁদো না। ওই শোনো, আমি দামি তেল কিনে দেবো, কিনার বাজার থেকে দামি তেল এনে দেবো। মা গেবে দেখবে মা একটু একটু চুল গজাবে। তারপরে চুল- আপনিও প্রণাম নেবেন নাকি? হ্যাঁ, শাশুড়ি মা বলে কথা, প্রণাম করবে না? তুমি পায়ে- বৌমা হও। পায়ে কুরু কুষ্টি হবে রে। ও মেয়েগুলো হাত পায়ে জুতো থাকা আমার মুখে দুবারই বেরো। শেষকালে বউর পায়ে প্রণাম, এ কাজ যেন কেউ করিস না ভাই রে। আমার মতো ভুল করলে শেষকালে চুল যাবে রে। হ্যাঁ বৌমা, তোমার এই পেছনে গুটি গুটি এটা কি মা? কাঁঠালের বিচন। কাঁঠালের বিচটা পেছনে কেন? জঙ্গলে ছিলাম, খিদে লেগেছিল, হ্যাঁ। দুই বিচন সদ্য কাঁঠাল খাইলি। পায়খানার সঙ্গে দেখছি 20টা বেরিয়ে গেছে। কি করব, ধুইয়ে রেখে দিলাম, তরকারি করে খাবো। ও তা। সত্যি কি সঞ্চয় মেয়ে জানি। হ্যাঁ দিদি, ওই জন্য তো আমার বললাম ভালো না। নাম সঞ্চিতা। বাবা রে, আমার নাম সঞ্চিতা। সত্যি, আমার আমার এই চরিত্র, ফুলের মতন পবিত্র। না আমার এই চরিত্র হ্যাঁ ফুল তুললেই পবিত্র। তাই কি? আমি কোথাও শোবো কেন আমার ছেলের কাছে? না, ও কাজ করবেন না। বিয়ে করে নিয়েছে। পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে, এ যুদ্ধ থামবে না। শোনো বৌমা, ওইও ক্ষেপণাস্ত্র, এরও ক্ষেপণাস্ত্র, এ অস্ত্র কোথা চলে যাবে ঠিক? না মা আগে? শোনো, স্বামী বিয়ে করলে হ্যাঁ। স্বামীর কাছেই থাকতে হয়। আজকে তোমাদের বাসর ঘর। আমাদের গায়ে নিয়ম তা লয়, কি নিয়ম? বিয়ের পর 7 দিন শাশুড়ির কাছে শুইতে হবে। না মা শোনো, আমার ছেলে যখন না, বিয়ে- আপনার যদি অসুবিধা হয় এর কাছে শুলেও হবে। না মা, শাশুড়িদের কাছে শুনলে হবে না। হবে না। শোনো, আমাদের যা নিয়ম তাই তোমাকে মানতে হবে। কেন আমার ছেলে তোমাকে বিয়ে করেছে, হ্যাঁ। আমাদের যা নিয়ম তাই তোমাকে মানতে হবে। কেন এখন আমাদের গোত্রে চলে এসেছো। হ্যাঁ বাবা, আজকে এই বাসের ঘর তোমাদের। আজ মাস যাবে রে, তোমাদের মজা লাগছে, আমার রাত আসছে না, কাল আসছে। শোনো মা, এই ফুলসজ্জা রাতে হ্যাঁ এক ঘরে হ্যাঁ, এক খাটে এক খাটে। এক বিছানাতে আমার ছেলে আর তুমি থাকবে। শোনো বৌমা, বলুন। শুয়ে পড়ো না তাড়াতাড়ি। কি করছো? শোয়ার আগে কিছু কাজ আছে হ্যাঁ। বাসর ঘরে। ওই দেখো কাঁসার বাটিতে তেল আছে, ওই তেলটা নেবে, দিয়ে তোমার স্বামীর পায়ে ভালো করে মালিশ করে দেবে। আমাকে হ্যাঁ হ্যাঁ, ওরে ভগা করেছিস কি রে? দিয়ে স্বামীর পায়ে ভালো করে মালিশ করে দেবে, দিয়ে স্বামীকে ভক্তি ভরে প্রণাম করবে, তারপরে পাশে গিয়ে শোবে। ঠিক আছে? ও বৌমা, বলুন। আমরা তো চলে যাচ্ছি। হ্যাঁ। আমার ছেলেকে ওই যে ঘটিতে 1 ঘটি জল আছে দিও। হ্যাঁ জল খাবে? হ্যাঁ খাবে। প্রতিদিন খাই নাকি? এ প্রতিদিন খায় না, যদি আজকে খাই। হ্যাঁ, আজকে খাবে। আজকে দুপুকে ভুঁয়ে ধান ঝরাবে, খাবে না? ওরে কপাল আমার এই ছিল রে। শোনো বৌমা, আমার মতো এ কাজ কেউ করিস না ভাই। দরজা লাগিয়ে দিয়ে চলে না, যাচ্ছি। দরজা লাগেন না, রাতটা আমি হিসু করো। বাথরুম ঘর আছে, কোনো ভয় নেই। পাশের ঘরে আমরা থাকবো তো। ঘরের ভেতরে বাথরুম। থাকো, কোনো ভয় নাই। থাকো, ফুলসজ্জা থাকতে হয়। শোনো সুন্দরী, আজকে হচ্ছে আমাদের বাসর রাত, তাই এসো আমরা একসঙ্গে শুয়ে পড়ি। আহ
কই তুমি? তোমার মুখে আমি একটা সুন্দর মুখে একটা চুমু খাই সুন্দরী। এই অসভ্য মেয়ে, বিরাজ করো নয়, তোমার মুখে গন্ধ। এই, আমি এইদিকে মাথা করে শুয়ে যা, তুমি এইদিকে মাথা করে শুয়ে আছো। আমি মনে করছি ওই দিকেই ফুল সজ্জা হবে, ওই জন্য ঘুরিয়ে শুয়ে ফেলে। পোঙাটা আমার মুখের কাছে দিয়েছে, বুঝেছো? এই 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 ওরে আমার কপালে রে, শেষকালে বেটা আমাকে ফুল সজ্জা করে ছেড়িয়ে দিলে রে, এই ছিল কপালে রে। ও হারামজাদা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছ তো, কই তুমি? ও হারামজাদা ঘুমিয়ে গিয়েছ, এইবার উঠে কেটে পড়ি। শালা এদিকে আবার দরজা লাগিয়ে দিয়েছে, সকাল না হলে তো উপায় নাই, খেলে যাবো কি করে? আরে সকাল হোক, কি হবে কে জানে, রাম জানে, রাম জানে। এই অনেক বেলা হয়ে গেল, বৌমা উঠছে না, ছেলে উঠছে না, ডাক তো একবার। ও পরেশ, পরেশ, ও বাবা পরেশ। দিদি উঠছে না, আমি ডাক। বৌমা ওঠো মা, বেলা হয়ে গেছে, লোকে নিন্দে করবে। ও দিদি সারা দিচ্ছে না, দরজাটা ভেঙে ঢুকে পড়ো না। চল। হ্যাঁ রে, বৌমা ছেলে আছে যে ঢোকা হবে ওই ঘরে। আর ওরা ছেলে মানুষ অত বোঝে না, চলো চল বলো। হ্যাঁ পরেশ, হ্যাঁ, হে পরেশ, হে বৌমা কই বাবা? আমার কাছেই তো শুয়েছিল। হে বাবা ল্যাংটোই কোথায় গেল বাবা? যা বৌমা? কাপড় খুলে দিয়ে ল্যাংটোই পালিয়ে গিয়েছে। এইটাই তো জিজ্ঞেস করছি কোথায় গেল এক কাজ ল্যাংটোই? করো মা, তুমি ভিতরটা দেখো, আমি বাইরে দেখে আসছি। যা। হ্যাঁ রে ছোট, হ্যাঁ দরজা লাগানো থাকবে। হ্যাঁ হ্যাঁ, বৌমা তো বেরিয়ে যেতে পারিনি না। আমার কি মন বলছে, পায়খানা যদি যায়, মেয়ে ছেলে মানুষ, বাথরুম ঘরে পায়খানা যদি যায়, তাহলে তো একটা গামছা পরেও যাবে, ল্যাংটো হয়ে তো যাবে না। না গামছাও বাথরুম ঘরে রয়েছে, ল্যাংটো হয়ে তো যাবে না। না তা বাবা, এই দেখ আমার কি মন বলছে জানিস তো? কি বলো তো? আমার পরেশ তো একটু বড় সড়ো, ফুলসজ্জা রাতে, হ্যাঁ মনে বৌমা বাচ্চা মেয়ে, মনে এই ফুলসজ্জা রাতে চেপে ধরিয়েছে, আর বৌমা মনে ভয় পেয়ে কাপড় মাপড় খুলে দিয়ে ল্যাংটো হয়ে কোথাও চুপ করে তুমি বসে ঠিক আছে। বলেছো দিদি, ও লুকিয়ে মনে হয় কোথাও বসে আছে, তুমি ডাকো হ্যাঁ। ডাকো সারা দেবে। বৌমা কই মা, কোনো ভয় নাই, কোথায় কোথায় বৌমা? শ্যামলি কুক, শ্যামলি কুক, না মানে আবার কুক মার খেয়েছিল তো বাসের বাড়ি। কুক কুক দিয়ে কুক দিল বললেই বাঁশ নিয়ে আসবো, খুললে মাথায় মার বাড়ি। না মানে তুমি ঘর ঢুকলে কি করে? কে? তুমি? আমি তো ঢুকতে চাই না। গো তোমার কথা পরে শুনবো। ওই তোমাকে খুঁজতে গেছিল ছেলে, দিয়ে দিয়ে তোমাকে তো খুঁজে পাইনি, হ্যাঁ একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। দিয়ে দিয়ে ফুলসজ্জা ঘরে রেখে গেছিলাম, ও বৌমা কাপড় মাপড় খুলে দিলে ল্যাংটোয় পালিয়েছে। তোর বেটার অত্যাচারে ল্যাংটো ব্যাংটো হয়ে পালিয়েছে। তোর বেটার যা অত্যাচার রে, হ্যাঁ ওরে পরে সেরে মা, সেই তো কি করবে বলো? তোর বেটা কাকে খুঁজে গিয়েছে। না বাবাকে কোথাও খুঁজে পেলাম। বৌমাকে দেখলি, বৌমাকে দেখলি, বাবার কথা বাদ দে। বৌমাকে খুঁজে পেলাম না মা, হ্যাঁ গোটায় খুঁজে এলাম, কোথাও পেলাম না। বাবা তুমি এখানে কি করছো? আমাকে যে ঘাট থেকে বাড়ি থেকে বাড়ি করে দিলি, হ্যাঁ দিয়ে তো তুই ঘরে ভরলি রে, ওরে পরে সেরে মা রে। কি হয়েছে ব্যাপারটা? তোর বেটা যাকে বিয়ে করেছিল সেটা কে জানিস রে? কে? তোর বেটা যাকে বিয়ে বললো গো, সে আমি আর বলতে, ওকে বললো তোর বেটা যাকে বিয়ে করেছিল সেটা আর কেউ নয়, সেটা আমি রে, ও তাই? আমি। ছি, 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 ছি। তোরা তাড়িয়ে দিলি, হ্যাঁ। আর আমি একটা কাপড় নিয়ে গিয়ে ওই বিলে টানিয়েছিলাম, আর তোর বেটাই আমাকে খুঁজতে গিয়ে
ভালো মেয়ে মনে করে আমাকে বিয়ে করলি রে। বাড়ি এসে বললাম শাশুড়ির কাছে, সব তো বেটার কাছে ঢুকিয়ে দিলি রে। আবার ও বলছে আমার জল খাবে রে, আর তুই আবার বলছিস বারে বারে ঠেরিয়ে দিও না রে। তোর বেটা যাকে বিয়ে করছে আর কেউ না, সেটা হলো আমি রে। আরে তোমাকে আমি বিয়ে করে নিয়ে গেলাম? আরে ছি 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 ছি, ছি। কেন আমি বাড়ি এলাম? ছি। আমি আজকে কলকাতা চলে যাবো, এই বাড়িতে আমি থাকবো না, তোমরা যা পারো তাই করো। গো ছি ছি ছেলে রেগে পালিয়ে গেল, ছি ছি করতে করতে গো। ছি 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 রে ওই আমি কার কাছে মুখ দেখাবো আমার মা গো? এই 5 জন উঠে কাষ্ঠা তারে মারো, ওই আমার মা গো। তো কি বলছি আমি বুঝতে পারছি না মা গো। ও লাউটা বুড়ো বয়সে ছেলে বিয়ে করলো, ছেলের ভালোবাসাকে বিয়ে করলে লজ্জা লাগে না? হ্যাঁ, তোমার কাছে আমি আর থাকবো না, আমি চলে যাবো। আমি চলে যাচ্ছি, তুমি থাকো, যাকে বিয়ে কর। হ্যালো, থাক, টুকুস টুকুস করে মারিস না, থাক। কেমন স্বামী দেখ, আমি এত বছর সংসার করলাম, ওই স্বামীর সাথে ফুল সজ্জা করার আগে ও যদি নাকে সর্ষের তেল দিয়ে ওই অমরেশপুরীর মতন কয়লা বইয়ের মতন না ঘুমায়, তখন আমাকে বলিস ফুল সজ্জা, ফুল ছিঁড়ে পড়ে যাবে, আর নাম মনে দেখবি অসস করে নাক ডেকে ঘুমাচ্ছে। কয়লা, এই কয়লার মতো ময়লা ছোড়া, ও তোর মজিয়ে গেল মন। ওরে কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে গেল মন। কহিলার মতর ময়লা চোরা মজিয়ে গেল মন, কালো কহিলার মতর ময়লা চোরা মজিয়ে গেল মন। আরে মজিয়ে গেল মন আমারে করি কি এখন, মজিয়ে গেল মন আমারে করি কি এখন, কালো কহিলার মতর ময়লা চোরা মজিয়ে গেল মন, কালো কহিলার মতর ময়লা চোরা মজিয়ে গেল মন। আরে মা বাবার হাতালা দিয়ে রাখবে কতক্ষণ, মা বাবার হাতালা দিয়ে রাখবে কতক্ষণ, ঘরের জানলা ভেঙে পালিয়ে যাব জনমের মতন, ঘরের জানলা ভেঙে পালিয়ে যাব জনমের মতন। আরে মা বাবার হাতালা দিয়ে রাখবে কতক্ষণ, মা বাবার হাতালা দিয়ে রাখবে কতক্ষণ, ঘরের জানলা ভেঙে পালিয়ে যাব জনমের মতন, ঘরের জানলা ভেঙে পালিয়ে যাব জনমের মতন, কালো কহিলার মতর ময়লা ছোড়া মজিয়ে গেল, কালো কহিলার মতর ময়লা ছোড়া মজিয়ে গেল, কালো কহিলার মতর ময়লা ছোড়া মজিয়ে গেল, কালো কহিলার মতর ময়লা ছোড়া মজিয়ে গেল। নমস্কার, আমাদের অনুষ্ঠান শেষের দিকে কমিটির অনুরোধ আছে হাবলের ডায়লগটা বলবো, তারপর আমাদের অনুষ্ঠান শেষ হবে। এ মা মারে, দরজা খুলে দেখ মাতর হাবল এসেছে, দরজা খুলে দেখ মাতর হাবল এসেছে, এ দরজা খুলে দেখ মাতর হাবল এসেছে। পরোটা গ্রাম ভালো তাই, আরে পরোটা গ্রাম ভালো তাই, এ হাবল পরোটা খেতেই এসেছে, দরজা খুলে দেখ মাতর হাবল এসেছে, দরজা খুলে দেখ মাতর হাবল এসেছে। নমস্কার।